বন্ধুরা, কুশ তার অতীত জীবনে কিছু রহস্যমূলক কথা কোয়েলকে আজ জানাতে চলেছে, যেটা বাড়ির কেউ তো জানেই না, আমরা বা তোমরা কেউই এটা জানি না। তাই আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই হলো ছোট্ট পরীর বাড়ি, আর এদিকে দেখছি সকাল সকাল ইন্দু, হেনা, ডোনা কি এত সলা পরামর্শ করছে। তাহলে সবটা বোঝাতে পারলাম তো। কিরে হেনা, তোর ওপর দায়িত্বটা কিন্তু তোকে ভালো করে পালন করতে হবে। আর এই যে দিদি ভাই, বলছি যাও যাও যাও, তুমি দেখো না কুশদা কি করছে, যাও শিগগিরই। আরে ঘরে যাওয়ার দরকার নেই, কুশ তো একটুখানি পরেই মনে হয় বেরোবে, কাজে যাই তো এই সময়। আমি ঠিক ওকে যে করেই হোক জোর করে ধরে নিয়ে গিয়ে আমার ঘরে আটকে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। দেখো তুমি আবার খুব পেট পাতলা, সবকিছু আগে থেকে বলে দেবে না। ও যতই চেষ্টা করুক জানার, তুমি খবরদার বলবে না কিন্তু। আরে না না ডোনা, তুই চিন্তা করিস না। হেনা যা যা যা, তুই ওকে ফোনটা কর। ও বৌদি ভাই, ফোন করবো না, ওকে সোজা গিয়ে নিয়ে আসি, কারণ বাড়িতে মা আছে তো, যদি ফোন করলে আসতে না দেয় সেই জন্য বরং আমি চলে যাই, বুঝলে? নাহলে তো আর সারপ্রাইজটা হট করে বন্ধ হয়ে যাবে। আচ্ছা তোরা যা করবি কর তো তাড়াতাড়ি, আমি যাই, এত দেরি করলে হবে না। আরে কি হচ্ছেটা কি এখানে? সবাই মিলে দেখছি কুশকে ঘরে আটকানোর কথা বলছে, কিন্তু কি হতে চলেছে আজকে? বলতে না বলতেই হেনা হন্তদন্ত হয়ে কি একটা করতে বেরিয়ে গেল। দিদি ভাই তুমি সামলে নিও, আমি ভেতর দিকে গিয়ে দেখি কি করছে, কায়দা করে বাইরে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ডোনা, যা 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 যা। এইদিকে ডোনাও তো চলে গেল ঘরের মধ্যে। যাই, অনেক দেরি হয়ে গেল, আজকে তাড়াতাড়ি কাজে যেতে হবে। আরে কুশ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? কেন বৌদি ভাই, কিছু বলবে? আমি তো কাজে যাচ্ছিলাম, আজ খুব দেরি হয়ে গেছে জানো। আরে আরে আরে, করছো কি করছো কি? আরে দাঁড়াও, তোমাকে দাঁড় করেছি, নিশ্চয়ই তো কোনো কারণ আছে নাকি? বৌদি ভাই, আজকে এসে কথা শুনি এখন খুব দেরি হয়ে গেছে, না গেলে অনেক দেরি হয়ে যাবে। আর যাওয়া, আজকে তোমার কোথাও যাওয়া হচ্ছে না, চলো 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 ঘরে চলো। আরে বৌদি ভাই, কি করছো কি করছো? অনেক দেরি হয়ে গেছে বৌদি ভাই। অনেক বড় সারপ্রাইজ আছে, চলো ঘরে চলো। আচ্ছা বৌদি ভাই, কি ব্যাপার বলো তো? আমি কাজে যাচ্ছিলাম, সেটা বন্ধ করে দিয়ে তোমার ঘরে নিয়ে এসে বসালে, আজকে কি কিছু আছে নাকি? আহা, অত সহজে তো বলবো না, একটু পরে নিজেই বুঝতে পারবে কি জন্য বসিয়েছি। আমি তো এখন চললাম। আরে 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 বৌদি ভাই, শোনো শোনো। আরে যা বৌদি ভাই, দরজা বন্ধ করে দিল। কি চাইছেটা কি সেটাই তো বুঝতে পারছি না। কি ব্যাপার, বৌদি ভাইকে তো এখানে দেখছি না, ঠিকঠাক কাজটা করলো তো? আর হেনাও তো এখনো এলো না। উফ বাবা, এদের ওপর দায়িত্ব দিয়ে না শান্তি নেই আমার। যাক বাবা, কুশকে যে করেই হোক আটকে দিয়েছি, আজকে আর ওর কাজে যাওয়া হচ্ছে না। ডোনা রে। আরে এই তো দিদি ভাই, তোমার কথাই বলছিলাম। বলছি কি গো, ঘরের মধ্যে ঢুকিয়েছো? আরে হ্যাঁ হ্যাঁ, ঢুকিয়ে করে বাইরে থেকে সেটা দরজা বন্ধ করে দিয়েছি। এই কিছু বলে দাওনি তো আবার মুখ? আরে না রে না, অনেকবার জিজ্ঞাসা করছিল বটে, কিন্তু কিচ্ছু বলিনি আমি। এই হেনা এখনো আসেনি? না তো, দেখছি তো সেটাই, দেখি কখন আসে। আর এদিকে হেনা তো কোয়েলকে নিয়ে আসছে। এই হেনা দি, আচ্ছা কি ব্যাপার বলো তো, হঠাৎ করে এইভাবে আমাকে একদম বাড়ি থেকে নিয়ে চলে এলে? আরে আরে, সব কথা যদি এখানেই বলে দিই তাহলে আর কিসের সারপ্রাইজ বলো তো? চলো না, দেখবে কেন নিয়ে আসছি, আমায় একটু বলোই না। আরে চলো তো, চলো চলো শিগগিরই চলো। আরে বাবা, কোথায় নিয়ে যাচ্ছ? আরে এই তো আমাদের কোয়েল চলে এসেছে। এসো এসো কোয়েল, তোমার অপেক্ষায় তো ছিলাম আমরা, কি বলতো না? হ্যাঁ কোয়েল, খুব ভালো হয়েছে। আচ্ছা কি ব্যাপার বলো তো, তোমরা এত সকাল সকাল হেনাকে দিয়ে আমাকে ডাকতে পাঠিয়েছো? কিছু কি আছে নাকি বাড়িতে তোমাদের? আছে আছে, কিছু তো ব্যাপার আছেই। আর কতদিন এভাবে চলবে বলো তো কোয়েল? আর তুমিও তো তেমনি, আর মেজদা ভাইও তেমনি। তোমাদের তো আবার বাইরে কোনো ক্যাফেতেও দেখা সাক্ষাৎ হয় না। যাই হোক, বাড়িতেই একটু কথা বলতে হবে তো, সবসময় এরকম দূরে দূরে পালালে হবে? আরে বৌদি যা যা যা, কি সব বলছো? আমাকে ওই জন্য বাড়িতে ডেকে নিয়ে এসছো নাকি? আরে শোনো শোনো, আজকে বাড়িতে মুন্নি, মৌরি, চিন্টু, পুচকে পাচকা সবাই গেছে স্কুলে, তুমি একটু শান্তি করে কথা বলতে পারবে। তোমাদের মধ্যে তো কোনো কথাই হয় না, আর এইভাবে যদি কথাবার্তাই না হয় তাহলে তোমাদের রিলেশনটা তৈরি হবে কি করে? সামনে তোমাদের বিয়ে, কিন্তু তোমরা তো এমন থাকো যেন তোমরা কেউ কাউকে চেনোই না। হে ভগবান, এ কি বলছে বৌদি ভাইরা? আরে মাথা থাকলো না লজ্জা শরমের। আচ্ছা বলছি, না না, ওনার সঙ্গে তো দেখা সাক্ষাৎ হয়, কথা তো হয়। মুন্নি, মৌরি আর চিন্টুর পড়াশোনার ব্যাপারে উনি প্রায় আমার সঙ্গে কথা বলে। এই ওকে কিছু বলে লাভ নেই, এই চলো 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 তো ঘরে চলো। এই বলে সবাই মিলে কোয়েলকে তো নিয়ে ঘরের দিকে চলে গেল। আরে বৌদি ভাই, ধাক্কা মারছো কেন? এই কি দরজা বন্ধ করে দিলে যে? কি যে বলি না আমি। ওহ বাবা, এরাও না বাড়িতে সব এক এক রকম আজব পাবলিক। আমাকে এখন কি বলবো কি জানি না বাবা, জানি না, দূর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুশবাবু ভালো আছেন তো? আরে কোয়েল, তুমি এখানে?
হঠাৎ করে সারপ্রাইজ তো একদম। সারপ্রাইজ আপনি না কি, সারপ্রাইজ তো আমিও। যাই হোক, হ্যাঁ মানে ওই বৌদি ভাইরা সকালবেলা আমাকে বাড়ি থেকে নিয়ে এলো দেখছি। তা কি আজকে কি আপনার জন্মদিন টন্মদিন কিছু নাকি? আরে না না, আমি সেটা কিছু জানি না। আরে বৌদি ভাই জোর করে দেখো না আমাকে ঘরে এসে বন্ধ করে রেখে দিয়ে গেল, বলে একটা সারপ্রাইজ আছে। তুমি যে সারপ্রাইজ সেটা আমি বুঝিনি, কিন্তু কেন বলো তো বৌদি ভাই এরকম করলো? কি করে বলবো, উফ আপনার বৌদি ভাইরা চাই আমরা আরো ক্লোজ হই, আরো নিজেদের কথাবার্তা বলি, যেটা আপনিও বোঝেন না। কতবার বলেছিলাম যে চলুন না একটু ক্যাফেতে যাই, সে তো আপনি যাবেন না। ঠিকই আছে, আপনার মতো ছেলেদের এরকমই হওয়া উচিত। কোয়েল, তুমি কি কিছু বললে আমাকে? হ্যাঁ না কই কিছু বলিনি তো। আমি ওই আর কি মাঝে মাঝে ওরকম লাগে, মনে হয় যেন কেউ কথা বলছে। আচ্ছা আমরা বসি, বরং বসে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, চলুন। আমারই ভুল, এতক্ষণ দাঁড়িয়ে আছেন, আপনাকে বসতে বলিনি। না কোয়েল, বসো বসো। দেখতে দেখতেই কুশ আর কোয়েল পাশাপাশি বসে পড়লো। কি যে বলি ওনাকে, কি কথা বলি, দূর। আমার সামনে থাকলে না উনি কিচ্ছু মাথায় আসে না। না, ছেলে মেয়ের পড়াশোনা নিয়েই বরঞ্চ কথা বলি। বলছি মুন্নি মৌরি ওরা ঠিক মতন পড়াশোনা করছে তো? নে ঠেলা। আচ্ছা কুশবাবু, একই কথা কতবার জিজ্ঞেস করবেন? কালকে বিকালেই তো আমি সব বললাম। ও তাই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারই মাথায় ছিল না। আচ্ছা বলছি, আচ্ছা কোয়েল, তোমার কোনো অসুবিধা নেই তো? তোমার কোনো সমস্যা নেই তো? মানে অসুবিধা নেই, সমস্যা নেই মানে কি 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 সমস্যা? মানে আপনার কি দেখে মনে হচ্ছে আমি সুস্থ নই? মানে মাথার কোনো সমস্যা না শারীরিক কোনো সমস্যা, কি বলতে চাইছেন আপনি? না 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 না, সেসব নয়। মানে সমস্যা বলতে বলছি, বাড়িতে সব ঠিকঠাক আছে তো? মা ভালো আছে তো? কোনো সমস্যা নেই তো বাড়িতে? ও তাও ভালো। আমি তো ভাবলাম যা বাবা, এটা কি ধরনের প্রশ্ন। হ্যাঁ মায়ের ওই যা হয়, অসুস্থ তো আছেই, বয়স্ক মানুষ, সব সময় শরীরটা একটু মন্দ ভালো দিয়ে মিশিয়েই চলে। কোয়েল, আজকে তোমাকে একটা চরম সত্যি কথা জানাতে চাই। আমার অতীত জীবনের একটা বড় সত্যি। আমি কোনোদিন বিয়েই করিনি, আর মুন্নি মৌরি চিন্টু এরা আমার নিজের সন্তান নয়। কি বলছেন কি কুশবাবু? তার মানে এই মুন্নি মৌরি চিন্টু ওরা আপনার কেউ নয়? আপনি ওদের আসল বাবা নন? তাহলে কে? তাহলে ওদের বাবা মা কোথায়? আচ্ছা কোয়েল, শোনো তাহলে। আমি, সুমন আর ঋতিকা, আমরা তিনজনের একসঙ্গে দেখা হয় মুম্বাইয়ের আর্ট আর ফ্যাশন কলেজে। আমরা তিনজনে ওখানে পড়তে গিয়েছিলাম। তারপর আস্তে আস্তে আমাদের মধ্যে গভীর বন্ধুত্ব শুরু হলো। ঋতিকাকে আমি আস্তে আস্তে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আস্তে আস্তে জানতে পারলাম ঋতিকা আমাকে না, সুমনকে ভালোবাসে। তারপর আমরা তিনজনাই মডেলিংয়ে আমরা সেটেল হয়ে যাই। আর ঋতিকাকে যে আমি মনে মনে ভালোবেসে ফেলেছিলাম সেটা ফোনে বাড়িতে মাকে জানিয়েছিলাম। মা জানতো আমি ঋতিকাকে ভালোবাসি। আর কিছুদিনের মধ্যেই ঋতিকা সুমনকে বিয়ে করে। কিন্তু ঋতিকা আর সুমনের জীবন এতটা ভালো ছিল না। কয়েক বছরের মধ্যেই সুমনের একটা কার অ্যাক্সিডেন্ট হয় আর সুমন মারা যায়, রেখে যায় ওই মুন্নি মৌরি আর চিন্টুকে। কি অ্যাক্সিডেন্টে মারা যায়? তাও ওই তিনটে বাচ্চা রেখে দিয়ে? আচ্ছা আচ্ছা, ঋতিকার কি হয়েছিল? ও কি করেছিল? ঋতিকার এই কঠিন পরিস্থিতির পাশে আমি দাঁড়াই। ওর ছেলে মেয়ে, ওদের একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য আমি ওদের পিতৃ পরিচয় দিতে রাজি হই। তারপর ঋতিকাকে আমি বাড়িতেও নিয়ে এসেছিলাম, সঙ্গে ছোট ছোট ছেলে মেয়েগুলোকে সঙ্গে নিয়ে। কিন্তু মা আমাকে ভুল ভাবে। মা ভাবে আমি ঋতিকাকে বিয়ে করে বাড়ির কাউকে না জানিয়ে একটা বড় অন্যায় করে ফেলেছি। মা, বাড়ির সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয় ভুল বুঝে। তারপর আবার আমরা মুম্বাই চলে যাই। তার মানে কুশবাবু, সুমনদা মরে যাওয়ার পর কি ঋতিকার সঙ্গে আপনার বিয়ে হয়েছিল? না কোয়েল, ঋতিকা সুমনের জায়গাটা কখনো দিতে পারিনি, কারণ ও সুমনকে ভীষণ ভালোবাসতো। সেই জন্য আমি কোনো কিছু দাবিও করিনি। আমি চেয়েছিলাম শুধু ওই বাচ্চা ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ যেন সুরক্ষিত থাকে, তার জন্য ওর পাশে দাঁড়াতে। কিন্তু হ্যাঁ কিন্তু থামলেন কেন কুশবাবু? বলুন তারপরে তারপরে কি হয়েছিল? তারপর ঋতিকা একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার দেখালাম, রিপোর্ট দেখলাম, দেখতে পেলাম ঋতিকার ব্লাড ক্যান্সার, লাস্ট স্টেজ। ও আর বেশি দিন বাঁচবে না। বাবাটা চলে যাওয়ার পর মাটা ছিল ওই তিনটে সন্তানের, ভগবান এত নিষ্ঠুর হলো কি করে? হ্যাঁ হ্যাঁ কোয়েল, ওই বাচ্চা ছেলে মেয়েগুলোর বাবা চলে যাওয়ার পর মা চলে যাবে, এই দুঃখটা যে কত বড় একটা ধাক্কা ওই বাচ্চাগুলোর কাছে। সেজন্য আমি ঋতিকাকে কথা দিয়েছিলাম, তোমার ছেলে মেয়ের দায়িত্ব আমি নিচ্ছি, কোনো চিন্তা নেই, তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ দেখার দায়িত্ব সম্পূর্ণ আমার। এত বড় কথাটা আমাকে কুশবাবু বিশ্বাস করে বলে দিল, অথচ বাড়ির লোকের কাছে এত একটা বাজে অপবাদ নিয়ে এত দিন পর্যন্ত মনের
মধ্যে গুমড়ে মরেছেন, তাও কাউকে জানতে দেয়নি যে ওনার মনে এত কষ্ট আছে। সত্যি সত্যি কুশবাবু, আপনাকে যত দেখছি ততই আমি অবাক হচ্ছি। আচ্ছা আচ্ছা বলছি, তারপরে কোনো কি বিদেশেও কোনো ট্রিটমেন্ট করে ওকে ভালো করা যায়নি? না কোয়েল, মুম্বাইয়ের বড় বড় হসপিটাল, বড় বড় ডাক্তার, বড় বড় ক্যান্সার স্পেশালিস্ট, তাদের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু লাস্ট স্টেজ থাকার জন্য ওকে বেশি দিন বাঁচানো যায়নি। 6 মাসের মধ্যে ঋতিকা মারা যায়। ঋতিকা চলে যাওয়ার পর ওই বাচ্চাগুলোর সম্পূর্ণ দায়িত্ব আমার উপর এসে পড়ে। আমি সারাদিন কাজ করতাম আর বাড়িতে একজন আয়াকে রেখে দিয়েছিলাম, ও দেখাশোনা করতো। কিন্তু আস্তে আস্তে যত ওরা বড় হতে লাগলো, ওদের দুষ্টুমি বেড়ে চললো। ওদেরকে আর সামলাতে পারছিলাম না, কি করব ভেবে পাচ্ছিলাম না। কারণ আমার কাছে আমার কোনো আত্মীয় নেই, বাড়ির লোকজন নেই, কেউ নেই, আমি কোনো কোল কিনারা পাচ্ছিলাম না। তারপর ভাবলাম আমার তো নিজের পরিবার আছে, যদি এখানে নিয়ে আসতে পারি ওই বাচ্চাগুলো হয়তো একটা সুন্দর জীবন পেতে পারে, আদর ভালোবাসা পেতে পারে। সেই জন্য এখানে নিয়ে এলাম। কিন্তু আমি জানতাম মা যদি একবার জানে ওরা আমার ছেলে মেয়ে নয়, তাহলে মুন্নি মৌরি চিন্টুকে কখনোই মেনে নেবে না। সেই জন্য ঋতিকাকে আমার বউয়ের পরিচয় দিয়ে মিথ্যে কথা বলে ওদেরকে এখানে রাখার ব্যবস্থা করি। আচ্ছা কোয়েল, তুমি বলো, ওই রকম পরিস্থিতিতে ওই নিষ্পাপ শিশুগুলো, ওদেরকে কি ফেলে আমি চলে আসতে পারতাম? আমি কি ভুল করেছি কিছু? কুশবাবু, আপনি এসব কি বলছেন? আপনার জায়গায় অন্য কেউ থাকলে যে কি করতো আমি জানি না, তবে আমি থাকলে তো আপনার মতো এই এক কাজই করতাম। আপনি মানুষ নয়, 3-3টে বাচ্চাকে তাদের অনাথ হয়ে যাওয়ার নাম থেকে বাঁচিয়েছেন, ওদের বাবার পরিচয় দিয়েছেন। আমি জানি বাবা না থাকলে কতটা কষ্ট হয়। আমি জানতাম কোয়েল, আমি জানতাম তুমি আমাকে ভুল বুঝবে না, তুমি আমাকে বুঝতে পারবে, আর ওই মা মরা বাচ্চাগুলোর তুমি মা হয়ে উঠতে পারবে। সেজন্যই আমি তোমাকে পছন্দ করেছি কোয়েল। কুশবাবু, আপনি নিজেও জানেন না আপনি কত মহান একটা কাজ করেছেন, এত বড় মন আপনার। আমি তো আপনাকে এমনিই ভালোবাসতাম, কিন্তু এই সবটা শোনার পর আপনার প্রতি শ্রদ্ধা আমার যেন আরও বেড়ে গেছে। আমি কখনো আপনাকে ঠকাবো না, আর আপনার ছেলে মেয়েগুলোকে আমি ওরা যা পায়নি সেই মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে একটু একটু করে দেখবেন বড় করে তুলবো। আচ্ছা কোয়েল, তুমি কথা দাও তুমি কোনোদিন ওদের জানতে দেবে না আমি ওদের আসল বাবা নই। ওরা জানে আমি ওদের আসল বাবা। এতটা অবিশ্বাস? আরে না না, আমি কখনো ওদেরকে কিচ্ছু বলবো না, আর বলবোই বা কেন? ওই সদ্যজাত শিশুগুলোকে যখন থেকে আপনি ওদের হাল ধরেছেন, একটা বাবাই পারে সেটা করতে। বায়োলজিক্যাল পেরেন্ট সবসময় হওয়া তো সহজ, কিন্তু তাদের লালন পালন করা, মানুষ করা, বড় করে তোলা, সেটাই হলো আসল কৃতিত্ব। আরে আরে, আজকে আমরা কি জানতে পারলাম? এত বড় একটা গোপন কথা কুশ আজকে কোয়েলের সামনে খুলে বলে দিল। তার মানে কুশের বিয়ে হয়নি, আর মুন্নি মৌরি চিন্টু এরা আসলেই কুশের ছেলে মেয়ে নয়। তো এরপরে কি হতে চলেছে সেটা তো দেখতে গেলে, জানতে গেলে আগামী পর্বটা দেখতেই হবে। তাই আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আর সবাই ভালো থেকো, টাটা।